নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সিআর ওয়েলথ ইউটিউব চ্যানেল। সিআর ওয়েলথ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন। তো বেশ কয়েকটা ফিনান্সিয়াল রুল নিয়ে আলোচনা করা হয়েছে। 3টে রুল নিয়ে অলরেডি আলোচনা করা হয়ে গেছে এবং যেটার প্লে লিস্টের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। আজকে আলোচনা করব 4 নম্বর রুল, অর্থাৎ আপনার ফিনান্সকে কিভাবে হ্যান্ডেল করবেন বা কি করে আপনি ম্যানেজ করবেন, অর্থাৎ আপনার টাকা পয়সাকে কিভাবে কোথায় রাখবেন, কতটা রাখবেন, সেই সংক্রান্ত আলোচনা করা হয় কিন্তু এই ইউটিউব চ্যানেলে। তাই আপনাকে অনুরোধ করবো, যদি এই ধরনের আলোচনা শুনতে চান বা আপনি ফিনান্সিয়ালি সাউন্ড হতে চান বা অ্যাওয়ার্ড হতে চান, সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময়ের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চটপট দেখে নেওয়া যাক যে আজকের যে 4 নম্বর রুলটার কথা বলছি, সেই রুলটার মধ্যে কি রয়েছে, আপনি কেন সেই রুলটায় হাঁটবেন বা কি কারণে আপনি তাতে সেই রুলটার ফলো করবেন। দেখুন, আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু একদম অনিশ্চিত জীবন মানেই কিন্তু অনিশ্চিত। স্বাভাবিকভাবে কিন্তু আপনাকে লাইফ ইন্স্যুরেন্স করতেই হয়, তবে অবশ্যই লাইফ ইন্স্যুরেন্সের জায়গাতে আমি বলবো টার্ম পলিসি করুন। সে সংক্রান্ত একটা ভিডিও দেওয়া রয়েছে, বিতর্কিত ভিডিও অবশ্যই, কারণ যারা লাইফ ইন্স্যুরেন্স এজেন্ট রয়েছেন তারা পছন্দ করবেন না। আপনি চাইলে দেখে নিতে পারেন যে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে তার লিঙ্ক, যে আপনি লাইফ ইন্স্যুরেন্স না করে কেন টার্ম পলিসি করবেন। আপনি মনে করুন আমি টার্ম পলিসি, সেটাকে আমি লাইফ ইন্স্যুরেন্স পলিসি রুল বলছি। এখানে লাইফ ইন্স্যুরেন্স রুলটা কতটা করা দরকার, আপনার যে ইনকাম, আপনার ইনকামের 20 গুণ, সেইটা আপনাকে কিন্তু করতে হবে আপনার লাইফ ইন্স্যুরেন্স হিসাবে কিংবা টার্ম পলিসি হিসাবে। সেটা আপনি যেমন হিসাবে করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আপনাকে বলে রাখি যে দেখুন, আমাদের প্রথমেই বলে গেলাম যে আমাদের জীবন কিন্তু অনিশ্চিত। আমরা কিন্তু কেউ জানি না কে কবে এই পৃথিবী ছেড়ে চলে যাবে। তো স্বাভাবিকভাবেই কিন্তু তাই তাদের ফ্যামিলিটাকে বাঁচানোর জন্য সবসময় কিন্তু লাইফ ইন্স্যুরেন্স করে রাখতে হয়। এবং এখানে আমি বলবো টার্ম পলিসি, অবশ্যই আপনি টার্ম পলিসি করতে পারেন। এখন যদি আপনার ইনকাম হয়, সাপোজ মনে করলাম যে আপনার ইনকাম ইয়ারলি ইনকাম, আমি এখানে ইয়ারলি ইনকামের কথা বলছি, আপনার ইয়ারলি ইনকাম মনে করুন 3 লাখ টাকা, তার 20 গুণ অর্থাৎ 60 লাখ টাকার আপনাকে অন্তত পক্ষে টার্ম পলিসি করতে হবে কিংবা লাইফ ইন্স্যুরেন্স করতে হবে, যার সাম অ্যাসিওর্ড হবে আপনার অন্তত পক্ষে 60 লাখ টাকা। বুঝতে পেরেছেন? এবং আপনি আপনার যদি ইনকাম যদি 5 লাখ টাকা হয় পার ইয়ার, অর্থাৎ আপনার বছরে হয়তো ইনকাম যদি 5 লাখ টাকা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে যে টার্ম পলিসি করতে হবে বা লাইফ ইন্স্যুরেন্স করতে হবে, তার সাম অ্যাসিওর্ড যেটা হবে সেটা কিন্তু অবশ্যই 1 কোটি টাকা। স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন যে এই জায়গাটা কিন্তু আপনাকে ফলো করতে হবে। এবং আপনি যদি এই জায়গাটা ফলো করতে পারেন, আমি আপনাকে বলতে পারি এই ক্ষেত্রেও কিন্তু আপনার কোনো প্রকার সমস্যা হবে না এবং আপনি নিশ্চিন্তে জীবনযাপন করতে পারবেন। যে সবসময় যেটা আমাদের মধ্যে একটা চিন্তা থাকে বা টেনশন থাকে যে যদি কেউ পৃথিবী ছেড়ে চলে যায় তার ফ্যামিলিটার কি হবে। স্বাভাবিকভাবেই কিন্তু যদি টার্ম পলিসি করে রাখা হয় কিংবা লাইফ ইন্স্যুরেন্স করে রাখা হয়, এবং সেটা কিন্তু আমি বলে গেলাম 20 গুণ, আপনার যে অ্যানুয়াল ইনকাম রয়েছে তার 20 গুণ টাকা আপনাকে সাম অ্যাসিওর করতে হবে। অর্থাৎ আপনি বলেই গেলাম উদাহরণ হিসাবে, যদি আপনার 3 লাখ টাকা ইনকাম হয়, আমি কম করেই বলছি, 3 লাখ টাকা যদি আপনার ইয়ারলি ইনকাম হয়, সেক্ষেত্রে 3 গুণিত 20 অর্থাৎ 60 লাখ টাকার সাম অ্যাসিওরের একটা টার্ম পলিসি কিংবা লাইফ ইন্স্যুরেন্স করতে হবে। এবং আপনাকে বলেই গেলাম যে লাইফ ইন্স্যুরেন্স না করে টার্ম পলিসি আপনি করতে পারেন। কেন করতে পারেন, যে কারণে ভিডিও দেওয়া রয়েছে ডেসক্রিপশনে, আপনি চাইলে দেখে নিতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, বা আজকের ফিনান্সিয়াল রুলের ইনফরমেশন এইটুকুই। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অতি অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময়ের ভিডিও নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি ফিনান্সিয়াল রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন, সেটা হতে পারে শেয়ার মার্কেট, হতে পারে মিউচুয়াল ফান্ড, হতে পারে পোস্ট অফিস সেভিংস ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ আপনার টাকা পয়সাকে কি করে ম্যানেজ করবেন, কোথায় সেভিংস করবেন, কোথায় সেভিংস করলে বেটার হবে, মিউচুয়াল ফান্ডের কোন ইনভেস্টমেন্টে যাওয়াটা বা কোন ফান্ডে ইনভেস্ট করাটা আপনার পক্ষে বেটার হবে, সেই সংক্রান্ত যদি ভিডিও দেখতে চান সেক্ষেত্রে কিন্তু আমাদের চ্যানেলটাকে আপনাকে দেখতেই হবে। এবং যদি আপনি ভিডিওগুলো কন্টিনিউয়াসলি দেখে যান, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি আপনি 6 মাসের মধ্যেই কিন্তু অনেক নলেজ গ্যাদার করতে পারবেন। এবং সেই নলেজটাকে কাজে লাগিয়ে আপনার যদি মিনিমাম ইনকাম, যদি আমি ধরেই নিলাম মিনিমাম যদি আপনার 10,000 টাকাও ইনকাম হয় বা 8,000 টাকাও ইনকাম হয়, তা সত্ত্বেও আপনি কিন্তু একটা এসআইপি করতে বাধ্য হবেন। তো যদি আপনার ওয়েলথটাকে ইনক্রিজ করতে চান তাহলে সিআর ওয়েলথকে চটপট সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে আসা ঘন্টাটা বাজিয়ে দিন।
তো বন্ধুদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। এবং এই ফিনান্সিয়াল রুলটা, যে ফিনান্সিয়াল রুলটা আজকে আমি বললাম, সেই ফিনান্সিয়াল রুলটা আপনি অ্যাপ্লাই করেছেন কতটা এবং আপনার কত পার্সেন্ট অন্ততপক্ষে অ্যাচিভ করতে পেরেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং বলেই গেলাম, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ বন্ধু, আজকের ভিডিও এই পর্যন্ত, এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না।